গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। গলার অবস্থা অনেকটাই টাইট, কিন্তু এরকম নয় যে ঠান্ডা লেগেছে বা কিছু, হয়তো ঘুম থেকে ওঠার জন্যে। এখন বাজে প্রায় 9:45, আমি 8টার দিকে উঠেছি, তাও যেন ঘুম পাচ্ছে। আহ আর ওদিকে দুর্গাপুর থেকে যে বাসটা এসেছিল, ওরা পৌঁছেছে হচ্ছে 4:30, আর ওখানে পৌঁছেছিল মানে কালকে দিয়ার ওখানে পৌঁছেছিল 10:30, পৌনে 11টা এরকম মতো, মানে ওরা থাকতেই পারেনি। এসে কিছুক্ষণ ধরে ফটো টটো তুলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আবারও বাসে। তো ওই দিকের ওরা ওই রিসেপশনটা একটু আনন্দটা কমই করতে পেরেছে তুলনামূলকভাবে। যাই হোক, চুলটা রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে না আছে বলে চুলটা ঠিকঠাক দেখবো আরেকবার স্নানে যাওয়ার আগে। যদি মনে হয় নিজে আবার ঠিকঠাক একটু করে নিতে পারবো তো রাখবো, আর নয়তো শ্যাম্পু করে ফেলবো। আর আজকে ট্রলি আমি গোছানোর প্ল্যান করেছি, আর সেটা আমি গোছাবোই। তার আগে এই একটু ল্যাদ খাচ্ছি, আবারও মনে হচ্ছে আমি শুয়ে পড়ি। তো আমি তো আর টাইম পাবো না, তাই জন্য আজকে যেহেতু রান্না বান্নাও নেই, তাই ভাবলাম আজকেই গুছিয়ে নিই। দেখো খাটের অবস্থা, শুধু জানি না কখন হবে কাজ আমার। খাটটাই জাস্ট পরিষ্কার হয়েছে, কিন্তু ওগুলো গোছানো এখনো হয়নি। আর এদিকের আলমারিটা আমি পুরো সেট করে দিয়েছি, সব গোছানো আছে। লেহেঙ্গাটা এখানেই রাখলাম, সমস্ত কিছু হয়ে গেছে। আর আমাদের ওদিকে ট্রলিও গোছানো ডান, যদিও এখনো অনেক জিনিস বাকি রয়েছে, ছোটোখাটো অবশ্যই। দাঁড়াও, আলমারিটা দিয়ে নিই। এই কাপড়ের ট্রলিটা যাবে না, এই দুটো ট্রলি যাবে, আর ছোট যেটা আসে আমাদের সাথে সেই ট্রলিটাতে লাস্টে জুতো ফুতো এগুলো ঢুকে যাবে। তো চলো, জামা কাপড় গোছানো কমপ্লিট। মামনিও আজকে সুযোগ পেয়ে সব জামা কাপড় কেচে দিয়েছে, আর সেগুলোই আমি এসেছি ছাদে মেলতে। রোদের খুব একটা তাপ ছিল তা নয়, কিন্তু চোখে এসে লাগছিল। দেখো চোখটা, ওই জন্য আমি একটু কুঁচকে নিয়েছি ভুরুটাকে, প্রচণ্ড তাপটা লাগছিল আর কি। আর চুলগুলো যা অখাদ্য আমার লাগছে না, কি আর বলবো। ক্যামেরার সামনেও আমার আসতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করা যাবে, এই নিয়ে আজকে করতে হবে। দেখি শ্যাম্পু করব কি করবো না, এই দোনোমনো করছি, কিন্তু প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছে, এনার্জি পাচ্ছি না কাজে কোনো। তো চলো দেখা যাক কি করি। এখন 11:30 বেজে গেছে, আর আমি সব তো জামা কাপড় মেলে দিয়েছি। এবার নিচে গিয়ে একটু খাবো, সকাল থেকে খিদে পাচ্ছিল না, কিন্তু এত কাজ করা হয়ে গেছে সকাল থেকে, ট্রলি নিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড হয়ে গেছে। আর দেখো এবার গুছিয়ে নিয়ে যেতে লাগছে পুরোটা। এখন আসার আর কোনো প্ল্যান নেই আমাদের। আর আমি চুলটা যে সত্যিই কি করব বুঝতে পারছি না। দেখি এবার গিয়ে একটু খাবো, কিছু খেয়ে দিয়ে চুলটাকে নিয়ে একটু বসবো। যদি মনে হয় না নিজে করতে পারবো ঠিকঠাক আবারও, তাহলে রাখবো, আদারওয়াইজ শ্যাম্পু করে ফেলবো। তো চলো যাওয়া যাক নিচে। এখন যাচ্ছি আমরা স্কুল মাঠে খেতে, আর চুলে শ্যাম্পু করবো করবো করে করা হয়নি। মনে হলো যতক্ষণে শ্যাম্পু করে শোকাবো ততক্ষণে ঘুমালে কাজে দেবে, তো তাই জন্য 3জন মিলে এখন যাচ্ছি। আর মামনি সৃজনদের ওই স্কুল মাঠেই রয়েছে, স্কুল মাঠেই আজকে প্রোগ্রাম হবে, তো ওখানেই রয়েছে। আমরা যাচ্ছি এখন, ওখান থেকে যাবো একটু বিরাটি, ও আর আমি একটা কাজ রয়েছে, তো এইসব করে তারপরে আসবো। আর চুলটা এইরকম ঝুটি বাঁকিয়ে নিয়েছি, দেখাবো কি করে। এই দেখো চুলটা এরকম অবস্থাতেই রয়েছে, দেখি কি করব কিছুই বুঝতে পারছি না। চুলটাকে নিয়ে, আর সামনেরটাও তো অতি জঘন্য হাল হয়ে রয়েছে, দেখা যাক কি করা যায়। তো চলো, সাজতে অলরেডি শুরু করে দিয়েছি, মামনিকেও রেডি করে দিয়েছি, মানে সাজিয়ে দিয়েছি আজকে মুখটা। আর আমি জাস্ট ফাউন্ডেশনটা ড্যাপ ড্যাপ করছিলাম, এই যে। আর গলা একদম বসে যাচ্ছে এইবার। তো চলো দেখা যাক আজকে কেমন সাজতে পারি। আর চুলটাকে ভাবছি আমি খোপা করে নেবো, যেহেতু আমার শ্যাম্পু করা নেই, আর যদি ছাড়লে ভালো লাগে তো দেখা যাক কি করি। তো রেডি আমি হয়ে গেছি, পেছনের চুলটা বান করে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন কেউ ফাঁকা নেই, এই আর কি আমার লুক। তো চলো যাওয়া যাক। তো বিয়েবাড়ি তো ঢুকে গেছে, আর এসেই আগে বউ না দেখে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে, কারণ অলরেডি 9টা 10-15 না বেজে গেছে। তাই ভাবলাম 4-5টাই খেয়েছিলাম, আর ও আমার থেকে নিয়ে 2টো খেয়েছিল। এই আমাদের খাওয়া ছিল, কারণ ওই রাতে বেশি খেয়ে কাজ নেই। তো আর ডিনারটা কমপ্লিট করতে পারতাম না তাহলে, কিন্তু ভালো মেখেছিল। আমি সেটাই ওর দিকে তাকিয়ে আবার ঘুরে বললাম যে ভালো মেখে। তো এই হচ্ছে আমাদের বউ, যে ঘি আর গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনে শাড়িটা পরেছে। আর অলরেডি অনেক ব্যাচই খেতে বসে গেছে, আমিও ভাবছিলাম যে এবার খেতে বসবো। তো চলো নিচে যাই আর খেতে বসি। এখন বাজে 10টা মতো, তো 10টার বেশিই বাজে, 10টা 9 বাজে। তো আমরা বসে পড়েছি খেতে, কারণটা হচ্ছে ভালো ঠান্ডাটা লাগছে, আর সিট ফাঁকাও পেলাম, তাই বসেই পড়লাম। আর কুশলও বাড়িতে ওখানে একা রয়েছে, ওর শরীরটা খারাপ বলে না আনিনি, আর দুপুরবেলা এনেছিলাম, তো এখন এনে আর লাভ নেই। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার কথা হবে।
এই ছিল বিয়েবাড়ির মেনু কার্ড। খাওয়ারটা আজকে আর দেখাতে পাচ্ছি না, এই আর কি। আর বিয়েবাড়ির নিচে মানে মেনু কার্ডের নিচে একটা ক্র্যাচ করার জায়গা ছিল, পাপাও বসেছে। আর এই দেখো আমার বর উপহার পেয়েছে, উপহারে একটা কফি মাগ ছিল, কিন্তু এটাই আনন্দ যে আই গিফট থাকুক না কেন কেন। তো চলো, গেট দিয়ে তো ঢুকিনি আমরা, গেটটা এই দিকে ছিল, এই যে টুনি দিয়ে সাজানো। যে খাওয়া দাওয়া হয়ে গেছে বা যাচ্ছে গিয়ে। প্রত্যেকটা রান্না ভীষণ ভালো হয়েছিল, তবে তান্দুরিটা না একটু ঝাল হয়েছিল, নাক দিয়ে জল বার করে দিয়েছে একদম। আর প্রচণ্ড ঠান্ডা, বিশ্বাস করো। আর যেহেতু পাপার বন্ধুর ছেলের বিয়ে, একদিকে পাপার বন্ধু নন্দী আঙ্কেল, আর হচ্ছে সৃজন হচ্ছে ওরও বন্ধু, মানে যার বিয়ে। আর খুব একটা ফটো টটো তোলা হয়নি আজকে, কারণ সৃজন নিজে হাতে সবটা করেছে আর কি, ওই জন্য ও ভীষণ ব্যস্ত। আর আন্টিও মামনির বন্ধু হয়ে গেছে, তো ওই জন্য পাপা মামনি একটু পরে আসবে। আর আমরা যাচ্ছি গিয়ে এখন, কুশল বাড়িতে একা রয়েছে যেহেতু। প্রচণ্ড ঠান্ডা, এই যে আমি হাতটা বার করে নিয়ে করছি ব্লগটা, তাতেই ঠান্ডা লাগছে কিন্তু প্রচণ্ড। তো চলো, আর আজকের সাজগোজটা সেভাবে আর দেখাইনি, কেমন সেজেছি না সেজেছি দেখা যাক, বাড়িতে গিয়ে না একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। বিয়েবাড়ি থেকে এসে মনে পড়েছে আমার সাজ দেখানোর কথা, ওই আর কি। তো তোমরা কিন্তু জানিও আজকের সাজটা কেমন হয়েছে, যদিও আমি পারলে তোমাদের সাথে কয়েকটা ফটো অ্যাড করে দেবো। আশা করি ভালোই লাগবে তোমাদের, খারাপ নয়। আর চুলটা কেমন বেঁধেছিলাম সেটাও কিন্তু জানাতে ভুলো না। তোমরা যদিও আমাকে কমপ্লিমেন্ট দাও, তাও একবার বলে দিলাম, আমার দায়িত্ব এটা। আর ভালো শুনতে কারি না বা ভালো লাগে, যাই হোক। তো জানিও কিন্তু তোমরা আমাকে কেমন লাগছে, আর তোমরাও কে কটা বিয়েবাড়ি পাচ্ছ সেটাও জানিও। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। চুলটা আপাতত ঠিকঠাক একটু করে নিয়েছি, কালকে ফাইনালি শ্যাম্পু করে নেবো, অসুবিধা নেই। আর বর্ষাকে বলাতে ও ল্যাকার বেশি দেয়নি, মানে হেয়ার স্প্রেটা বেশি দেয়নি, তাই যেমন ঠিকঠাকই ছিল, খুব একটা অসুবিধে হয়নি যে একদম টেসে ছিল মাথার সাথে, এরকমটা নয়। আর রিউজ ওয়ার্ল্ড তোমার চ্যানেলেরই নামটা আমি নিলাম, যাই হোক। তো তোমার থেকে অনুমতি নেওয়া হয়নি আমার, যাই হোক বন্ধু, ঠিক আছে। তো ও জানতে চেয়েছে যে কালকে লেহেঙ্গা পরার লুকে প্রমিও আমাকে কি কমপ্লিমেন্ট দিয়েছে। আদৌ কি কিছু দিয়েছে? দেয়নি, কিছু বলেনি, কারণ এটা লেহেঙ্গাটা আমি ওকে প্রথম রিসেপশনেই দেখেছিলাম, আবার ওখানে কমপ্লিমেন্টটা দিয়েছিলাম দিয়ার রিসেপশনে। যাই হোক, আমার লেহেঙ্গার কালারটা না ঠিকঠাক আসে না ফটোতে বা ভিডিওতে। সি গ্রিন যে কালারটা হয়, কালারটা ভীষণ সুন্দর, কিন্তু কখনোই ক্যামেরাতে ধরা যায় না আর কি। আমার রিসেপশনের লেহেঙ্গার কালারও ডিপ স্কাই কালার চলে এসছে, কালকেও আমি দেখলাম তাই এসেছে। আমার ভীষণ দুঃখ যে আমার লেহেঙ্গার পিওর যে কালারটা সেটা আসে না। যাই হোক, আর কালকের ভিডিওর যে ক্রেডিটটা সেটা কিন্তু পুরোটাই কুশলের। ও মানে ওই ভিডিও করেছে, আমি খুব একটা করতে পারিনি, যেহেতু লেহেঙ্গা সামলাবো না, আমি ক্যামেরা ধরবো, আমি নিজে তাহলে হোঁচটকে পড়ে যেতাম। তার সাথে হিল, আর হিল আমি পরতে একদমই পারি না, কমফোর্টেবল হই না হিলের সাথে, কিন্তু লেহেঙ্গার সাথে তো পরতেই হবে। যাই হোক, আজকের ব্লগটা আর বড় করব না, একটু ছোট ব্লগই যাচ্ছে আজকের তুলনামূলক কালকের থেকে। আজকের মতো টাটা, গুড নাইট। সত্যি কথা বলছি, বিয়েবাড়ি খেয়ে খেয়ে আর সেজে সেজে আমি হাঁপিয়ে গেলাম। এপাশ দিয়ে অলরেডি আমার বেরিয়ে গেছে র্যাশ। এত মেকআপ ঠুসলে তো মুখের মধ্যে হবেই না এত দিন ধরে, আর এভাবে তো বিয়েবাড়ি যাওয়া যায় না। যাই হোক, আবার কবে পাবো তার নেই ঠিক। যখন আসে বিয়েবাড়ি তখন পরপর আসে, যখন আসে না তো আসেই না, তাই না? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, টাটা। Baby, you give me ice and fire. You're giving me wind and rain.